হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে আবার একটা নতুন কন্টেন্ট করতে যাচ্ছি। আজকে যাব আমরা গঙ্গা রিভার আরতি দেখতে চাঁদপাল ঘাট যাচ্ছি। হ্যাঁ, চাঁদপাল ঘাট যাচ্ছি। ডিটেলসটা তোমাদের যেতে যেতে বলবো। বাবুঘাট, চাঁদপাল ঘাট দু চারটে ইউটিউব দেখে নিলাম। জিতরা এসছে, দাদারা এসছে, সবাই একসাথে আমরা ক্রুজ চড়বার প্ল্যান করেছি। আজকে শনিবার 20 তারিখ আমরা যাচ্ছি একটা ক্রুজ চড়তে। আগেরবার একটা ক্রুজ চড়েছিলাম, সেটার নাম ছিল ক্যালকাটা রিভার ক্রুজ। সেটাতে তোমার ওই ইয়েতে দেখায়নি, ওই গঙ্গা আরতিগুলো দেখায়নি। এটাতে গঙ্গা আরতিতে দেখা যাবে। সুতরাং ইন্টারেস্টেড, আমরা এনজয় করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের ডিটেলস সব কিছু জানাবো। তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। যারা পুরোনো সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো। আমরা এখানে রাজারহাট থেকে উবের পেয়ে গেছি। 400 টাকা মতো চার্জ লাগছে। প্রায় 17-18 কিলোমিটার রাস্তা। আমরা কলকাতা দেখতে দেখতে যাচ্ছি চাঁদপাল ঘাট। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে উইকডেতে তোমার 2 ঘন্টা আছে, 5:30 থেকে 7:30। আর স্যাটারডে সানডে এটা দুটো শিফটে হচ্ছে। একটা হচ্ছে 5টা থেকে 6:30, আবার 6:30 থেকে 8টা। নেক্সট ট্রিপ আছে 6:30 থেকে। আমরা 5টা থেকে 6:30 ট্রিপটা বুক করেছিলাম। বাথরুম ফেসিলিটি আছে। সারা কলকাতার যে কোনো জায়গা থেকেই তোমার বাবুঘাটে পৌঁছানো যায়। ছোট গলি মতো আছে, সেই গলি দিয়ে ঢুকলেই তোমার ওই জেটির টিকিট কাউন্টারটা পাওয়া যাবে। এইটা হচ্ছে জেটির টিকিট কাউন্টারের রাস্তাটা। একটা চক্র রেলের ক্রসিংয়ের একটা জায়গা আছে, ওখানটা ক্রস করে ডান দিকে গেলেই টিকিট কাউন্টার। আমরা এখানে 5টায় আরম্ভ হলে অন্তত আধ ঘন্টা আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, যারা ফিজিক্যাল টিকিট কাটবে। আর যারা অনলাইন কাটবে তাদেরকে ফোন করে বুক করতে হবে। ওরা একটা কিউআর কোড পাঠিয়ে দেয়। 10 টাকা বেশি লাগে, 160 টাকা করে নেবে পার টিকিট। আমরা ছিলাম 10 জন। আর ফিজিক্যালি গেলে 150 টাকা টিকিট। এটা উইকডের চেয়ে সিস্টেম। আর শনিবার রোববার দুটো ট্রিপে, দুটো শিফটে হচ্ছে। একটা 5টা থেকে, একটা 6:30। এটা চাঁদপাল 2 নম্বর জেটি ঘাট। এই হচ্ছে গঙ্গা আরতি বুকিং কাউন্টার। 150 টাকা এভরিডে, 5:30 থেকে 7:30। এখানে হচ্ছে মা রক্ষাকালী ওয়াটার লাইন্স। এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, নোট করে নিতে পারবে। এখানে ফোন করে অনলাইনেও টিকিটের ব্যবস্থা করে নিতে পারবে। এইটা আমাদের ফটো ফটো ফটো, এভরিবডি স্মাইল স্মাইল। আরে আমরা লঞ্চে উঠে পড়েছি, সামনের দিকে বসে পড়েছি। আদমিকে ফটো তুলছে, ভেরি গুড ভেরি গুড। আদমিকে ফটো তুলছে। ও মাই গড, what a nice scenery. Oh, so many water. Oh my god. It's a Ganga Bihar, Sagar
সুন্দরবন ট্যুর। ভেরি গুড, ভেরি গুড। এখান থেকে গঙ্গাসাগর মেলার লঞ্চ ছাড়ে, এছাড়া সুন্দরবনে যাওয়ারও লঞ্চ ছাড়ে। এখানে ফোনে যোগাযোগ করে এদের সঙ্গে কথা বলে নিলে যারা সুন্দরবন যেতে চাও বা গঙ্গাসাগর যেতে চাও যোগাযোগ করতে পারো। চারদিকের সিনসিনারি অপূর্ব সুন্দর লাগছে, চারিদিকে জল। একটু পরে আমাদের লঞ্চ ছাড়বে, 5টা বাজতে আর মিনিট 5 দেরি আছে, 5টায় ছেড়ে যাবে। অনেকগুলো জায়গায় যাবে, যেমন বাবুঘাটের ইয়েটা দেখাবে, বাবুঘাটের গঙ্গা আরতি, রামকৃষ্ণ ঘাটের গঙ্গা আরতি, এছাড়াও দুপারের নানা রকম দৃশ্য দেখতে দেখতে যাব। অপূর্ব সিনারি একবার তোমরা চড়তেই পারো, খুবই ভালো লাগবে। আমাদের তো বেশ ভালো লাগছিল। এই আমাদের বোটটা ছাড়ার সময় এসে গেল। দু একটা জিনিস একটু বলে রাখা ভালো। 1 নম্বর হচ্ছে ঢোকার রাস্তাটা ঠিক অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। অথরিটিকে রিকোয়েস্ট, যদি অথরিটি কেউ দেখে যে এন্ট্রান্সের জায়গাটা বড্ড ন্যারো আর ওই জায়গাতে অনেক নোংরা সমস্ত জিনিসপত্র আবর্জনা ভর্তি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো। এখান দিয়ে নিচে একটা জায়গা আছে যাওয়ার, ওয়াশরুমে যাওয়া যায়। আর এখানে একটা স্পেস মতো আছে, রেস্ট নেওয়া যায়, কিন্তু কোনো কাঁচের জানলা নেই, কিছু দেখতে পাওয়া যাবে না। টয়লেটটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই যে নিচে কিছু বসার জায়গা রয়েছে, কিন্তু খুব একটা ওয়েল ডেকোরেটেড নয়। এইটা বাথরুমের দরজা, এটা ওদের জিনিসপত্র রাখা আছে। এই কতগুলো গদি পাতা আছে, অবশ্য কেউ ইচ্ছে করলে এখানে শুতেও পারবে। এই হচ্ছে নিচের ডেকটা, এর একটা সিঁড়ি দিয়ে নেমে গেছে। এই ওপরে উঠে এলাম। দেশরা একটি মায়ের গান, যেহেতু আমাদের মায়ের নামে গান, সকলে মিলে জয় গায় তারা মাকে, কালী মাকে, সেবা মাকে, সবাই আমাদের দেশরা একটি মায়ের গান।
চপ টপের ব্যবস্থা আছে, চা আছে, ফিশ ফ্রাই আছে, আরও কিছু কিছু জিনিসপত্র আছে, স্ন্যাক্স, সেগুলো গরম গরম সার্ভ করে দিচ্ছে। দামও মডারেট, কোয়ালিটি অ্যাভারেজ, চলে যায়। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। দুপাশে কি কি আছে সেগুলো অত ডিটেলস আমি বলতে পারবো না। এখানে কি একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, তবে এখানে ইয়েটা দেখা যাচ্ছে দূরের সমস্ত ওই হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, রামকৃষ্ণ ঘাট, দুপারের বিস্তীর্ণ এলাকায় সুন্দর সুন্দর জিনিস, হুগলি নদীর দুধারে যা যা আছে দেখা যাচ্ছে। একটা গাইড থাকলে ভালো হতো, সে সমস্ত কলকাতার পুরনো ইতিহাস সম্বন্ধে কিছুটা বলতে পারতো, তাহলে আরও ভালো লাগতো। আর একবার তো অবশ্যই চড়া যায়, খুবই এনজয়েবল, ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে। সামনের দিকে একটা বসার জায়গা, ডেক মতো আছে, আর পেছনে চেয়ার পাতা আছে, ওখানে গান বাজনা হচ্ছে। আর একদম পেছনে ছোটো মতো একটা ক্যান্টিন আছে, ওখানে স্ন্যাক্স বিক্রি হচ্ছে। 1.5 ঘন্টা, শনিবার ও রবিবারের জন্য করে 1.5 ঘন্টা করে টাইম, আর উইকডেতে 2 ঘন্টা করে টাইম। সুন্দর কেটে যাবে টাইম। এইটা হচ্ছে ব্রিজের তলা দিয়ে যাচ্ছে, এই যে ওপরে ব্রিজটা, হাওড়া ব্রিজের তলা দিয়ে লঞ্চে করে যাওয়ার একটা নতুন অভিজ্ঞতা, ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে। এই যে আলুর চপ, ভেজিটেবল চপ, আর চা খেলাম। চা হবে তো? সস আছে। চা কত করে তো বললো? তুই তো একটাই বললি। ঠান্ডার মধ্যে গরম গরম চা আর স্ন্যাক্স ভালোই লাগছিল। এই যে পেছনে স্টেজটা, একজন মহিলা গান বাজনা করছিল, ইউটিউবে অবজেকশন দেবে তাই জন্য গান শোনালাম না। এই ভদ্রলোক সার্ভ করছিল সব জিনিসপত্রগুলো, চপ কাটলেট, কাটলেট নেই, চপ, ফিশ ফ্রাই, মোমো থাকে, আজকে মোমো ছিল না। তো কোয়ালিটি যে খুব হাই গ্রেড কোয়ালিটি তা নয়, অ্যাভারেজ কোয়ালিটি। রাতে লাইট চলে গেছে চারদিকে, আরও ময় লাগছে। হাওড়া ব্রিজের লাইটটা বোধহয় কোনো কারণে খারাপ হয়ে গেছে, ওটা জ্বলছে না। আমরা যখন এই ক্যালকাটা ক্রুজে চলেছিলাম তখন কিন্তু হাওড়া ব্রিজের লাইটটা জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। গান বাজনা চলছে, আর এই যে হাওড়া ব্রিজের তলা দিয়ে পাস করছে, সেগুলো সব ভিডিও তোলা হয়েছে। এখানে একটু ভেজিটেবল চপ খাওয়া চলছে, একটু চা খাওয়া হবে। আমরা মোটামুটি সবাই মিলে সামনেটায় বসে গেছি। এটা জুলি, এটা জুলির মা। এটা আদ্বিক খুব এনজয় করছে, সবার ঘাড়ে উঠে পড়ছে, নানির ঘাড়ে উঠে পড়েছে, খুব এনজয় করেছি আমরা। দিদিভাইও চলে এসছে, এখানে বসে আছে। আদ্বিক কার পেছনে কার ঘাড়ে উঠবে ভেবে পাচ্ছে না, ও এনজয় করছে। এই যে হাওড়া ব্রিজের তলার কিছু একটা লাইট জ্বলছে, কিন্তু ওই লাইটগুলো জ্বলছে না। দুপাশ দিয়ে সুন্দর সুন্দর সব আরতিটা অবশ্য অতটা ভালো ওখানে বসে দেখলে যতটা ভালো বসা যায়। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল 8-10 মিনিট, এটা অত ভালো করে দেখা যাচ্ছে জানি না বাইনোকুলার দিয়ে দেখা যাবে কিনা, কিন্তু আমাদের অনেক দূরে মনে হচ্ছে। আরতিটা দেখা ওখানে বসে দেখাটাই বেশি ভালো। এই যে দুপাশে স্টেট ব্যাংকের ওই আলো জ্বলছে, ওটা দেখা যাচ্ছে। ওইখান থেকে আমরা রওনা হয়েছিলাম, কিছু দূর যাওয়ার পরে 1 ঘন্টা যাওয়ার পরে আবার এটা টার্ন করে যাবে, আবার ব্যাক করে আবার ওখানেই ফেরত দিয়ে দেবে। এই যে ঠান্ডার মধ্যে সব জড়াজড়ি করে বসে আছে, আদ্বিককে জড়িয়ে কাকা বসে আছে।
ওরা বোধহয় একটা অন্য আইসক্রিম না কোল্ড কফি খাচ্ছে, ওটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। এটা আমি এবার গরম চা খাচ্ছি একটু। চা বোধহয় 10 টাকা, আর ভেজিটেবল চপ 30 টাকা, 20 টাকা, এরকম সব দাম আছে। ফলের কোয়ালিটিটা অতটা ভালো লাগেনি, আর একটু ভালো কোয়ালিটি Edu, say hi. Say hi. Say hi. Turning. আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর মনের আনন্দে থেকো। সি ইউ সুন, বাই বাই।